হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিয়া ব্লগ লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি অনেক অনেক ভালো আছি। চলে এসেছি তোমাদের সাথে আবারও একটা মিনি ব্লগ নিয়ে। সন্ধ্যা হলে প্রত্যেক দিন খিদেতে পেটের মধ্যে ছুঁচোগুলো একবার এদিক দৌড়ায়, একবার ওই দিক দৌড়াদৌড়ি করতে থাকে। তারপরে যদি সেটা রবিবার দিন হয় তাহলে তো কোনো কথাই নাই, খিদেটা আরও বেশি পেয়ে যায়। তাই আমি, আমার কুটনি ননদ, আমার গুণধর পুত্র ও ক্যামেরার পিছনে আমার কর্তামশাই, এই চারজন মিলে বেরিয়ে পড়লাম খেতে যাওয়ার উদ্দেশ্যে। তবে দূরে কোথাও না, বাড়ি থেকে খুবই কাছাকাছি একটি জায়গায়। আমাদের বিআরটি স্টেশন পার করে মাথাপিছু 10 টাকা করে ভাড়া দিয়ে উঠে পড়লাম সবাই মিলে অটোতে বসে ফুরফুরে প্রাকৃতিক হাওয়া খেতে খেতে পৌঁছে গেলাম আমাদের গন্তব্য জায়গায়, মানে যশোর রোডে। সবাই মিলে অটো থেকে নেমে সবার অটো ভাড়া মিটিয়ে দিয়ে ঢুকে পড়লাম কেএফসিতে। ভিতরে এসির ঠান্ডা হাওয়া খেতে খেতে দিয়ে দিলাম একটা বাকেট অর্ডার দেওয়ার পর আমি আর আমার পুত্র ছবি তোলায় একটু ব্যস্ত ছিলাম, কিন্তু ছবি তুললে কি হবে, খেতেও হবে। তাই অর্ডার কিছুক্ষণের মধ্যেই পেয়ে গেলাম। অর্ডারটাকে হাতে করে নিয়ে সোজা চলে গেলাম উপরে, মানে দোতলায় উঠেই প্রথমেই রেখে দিলাম বাকেটটাকে। এই বাকেটটাই আমরা অর্ডার করেছিলাম। তিনজনে মিলে প্রথমেই খেয়ে নিলাম কোল্ড ড্রিঙ্কস, তারপরে এই ডেজার্টটা অসাধারণ খেতে। ডেজার্টটা অর্ডার করেছিলাম অ্যাকচুয়ালি আমার ছেলের জন্য, কিন্তু সে খায়নি, তাই আমিই খেয়েছিলাম। তারপরে এই স্পাইসি চিকেনগুলো, উফ, অসাধারণ। আর আমার ননদকে দেখো, সে তো শপথ নিয়েছে ক্যামেরার সামনে তার মুখ আনবে না, কারণ সে লজ্জা পায়। আর আমার পুত্র ওইদিকে কোল্ড ড্রিঙ্কস খেতেই ব্যস্ত। খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পরে যেইটুখানি বেঁচেছিল একটা প্যাকেট করে নিয়ে বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। টাটা, বাই বাই।